কি বলছো তুমি? আমি টাকা রেখে গেলাম 50,000, আর তুমি বলছো টাকা কোথায় গেছে তুমি জানো না। চুরি ও করেনি, চুরি করেছো তোমরা। একটা কথা সবসময় মনে রাখবেন, অন্যের জন্য কুয়া খুঁজলে সেই কুয়া নিজের পড়তে হয়। শফিক, এই শফিক ভাই এদিকে আসো তো। আসতেছি ভাই। হ্যাঁ শফিক, এই যে এদিক দেখো, এই যে একটা চেক। হ্যাঁ যাও তো একটু ব্যাংকে যেয়ে 2 লাখ টাকা তুলে নিয়ে আসো, যাও। ওই ব্যাংকের ম্যানেজার আপনাকে একটু দেখা করতে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ব্যাংকের ম্যানেজারকে বলো আমি সময় করে আসবো, তুমি টাকাটা নিয়ে সরাসরি চলে আসো, দেরি করো না। হ্যাঁ ঠিক আছে। বস, একটা কথা বলবো? বল। এই দোকানে তো আজ আমরা অনেক বছর ধরে আছি, আমাদের তো আর এত বিশ্বাস করেন না। কিছুদিন হলো শফিক আসলো, তাকে আপনি এত বিশ্বাস করতেছেন, দেখেন আপনার আবার বড় কোনো ক্ষতি না করে বসে। দেখো, নিজের চরকায় তেল দাও, বুঝতে পারছো? নিজে তো সারাদিন ফাঁকিবাজি করো, দোকানের দিকে কোনো খেয়ালই করো না। আর যে ছেলেটা দোকানের প্রতি সারাদিন খাটে, মানে তার নামে আমার কাছে ক্লিক দেওয়ার জন্য না, ফাজিল কোথাকার। যাও, নিজের কাজ করো মন দিয়ে। সরি বস। যাও কাজ করো। সারাদিন কিন্তু মানুষের নামে বদনাম বদনাম, নিজে কাজের নামে কিছু নেই, বদনাম। শফিক আসছো? ওই যে ইউসুফ ভাই তো 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, তুমি গেছিলা? আমার তো খেয়াল নাই। যাও 5 লাখ টাকা দাও, আমাকে ফোন দিয়েছে, নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও। এখন দেবে? হ্যাঁ এখনই দেবে, আমাকে বারবার ফোন দিয়েছে, ভাই শফিক ভাই তো আসলো না। যাও তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। শোনো, কারেন্ট বিলটা দিয়ে এসছে। আচ্ছা ওই কারেন্ট বিল দিতে যাচ্ছ, একবার ওই টাকাটাও জমা দিয়ে এসো, যাও ব্যাংকে দিয়ে এসো, ঠিক আছে? ও ওই টাকা? হ্যাঁ হয়, 5 লাখ একবারে ব্যাংকে দিয়ে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি মাল নিয়ে কোনো চিন্তা করেন না, মাল আবার আপনাকে পাঠাই দেবো, সমস্যা নেই। হ্যাঁ টাকাটা আপনি শফিকের কাছে দিয়ে দিন। ঠিক আছে ভাই, ঠিক আছে, রাখলাম। এই সাদ্দাম, জি বস। কি করিস? ওই সবগুলো ঠিক কর মালগুলো। বস, আমি তো সকাল থেকে সঠিক মতো কাজ করতেছি। কোথায় কাজ করিস? কোনো কাজে তো মনোযোগ দেখতেছি না, তোর তো কাজ সব এলোমেলো, মনোযোগ দিয়ে কাজ কর। সঞ্জিত, তোর অবস্থা কি? জি ভাই। সারা দিন দেখি মোবাইল চাপিস, কি মোবাইল ছাড়া কি আর কোনো কাজ নেই? এই মোবাইল বন্ধ করে কাজ কর। শালা দুইটা ফাজিল আমার কপালে জুটছে, একদম ফাঁকিবাজ। এই ফাঁকিবাজদের নিয়ে আর পারি না। কত সুন্দর একটা ছেলে শফিক, যখন যা বলি তাই করে এবং কাজের প্রতি এত মনোযোগ, আর এই দুইটা হয়েছে একদম ফাজিল। পারি না আর এদের নিয়ে। সঞ্জীব শোন, ওই শফিকের কারণে তোরে আর আমারে কিন্তু বস দেখতেই পাবে না। ঠিক আছে, এখন ওই শফিকরে যে কোনো কায়দায় এখান থেকে সরাইতে হবে। একদম ঠিক কথা, ঠিক আছে না? একটা ব্যবস্থা করতে হবে, তাইলে? কই গেলি? জি বস। তাড়াতাড়ি আয়, দোকানে কাস্টমার। তুই একটু আগে যা, আমি একটু পরে যাই। ওই যে তোমার ভাবি হঠাৎ করে কল দিল, আমি একটু বাড়িতে যাচ্ছি, তুমি দোকানে বসো ক্যাশে। হ্যাঁ, আর ওই ক্যাশে কিন্তু টাকা আছে। হ্যাঁ আপনি আসবেন কম? আমি চলে আসবো, এখনই চলে আসবো, তুমি ক্যাশে টাকা আছে, খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ওই তোমার বোনের বিয়ের কি অবস্থা? ওটা ঠিকই রয়েছে, তা বাড়ি যাচ্ছ কবে? যাবো 2-3 তারিখ। আচ্ছা, ওই কি জামাই কি ভালো? হ্যাঁ আব্বা আম্মা দিয়ে ঠিক করছে তো, বলছে তো ভালো। ওদের কোনো কি ডিমান্ড টিমান্ড আছে কি আবার? ওই যে আপনার বলছিলাম না, মোটরসাইকেল দেওয়ার কথা। আচ্ছা, মোটর সাইকেল না? পারছো ম্যানেজ ট্যানেজ করতে পারছো? আব্বা কইছে কোন জায়গায় যে সুদে টাকা নিয়ে তারপরে কিনবে। আচ্ছা ঠিক আছে, তুমি হ্যাঁ বসো, দেখে দেখো। হ্যাঁ আমি আসতেছি, তোমার ভাবির সাথে একটু দেখা করে চলে আসি। ঠিক আছে, ওকে। সাদ্দাম ভাই, বলেন।
একটু খেয়াল করেন তো, আমি একটু মাইনাস করে আসি। আচ্ছা। হ্যাঁ, চল চল চল। সাদম ভাই, কোন কাস্টমার আইছিল? না ভাই। শফিক, ভাই আছেন? কি অবস্থা? বেঁচে কিনা কি হচ্ছে কিছু? হয়েছে টুকটাক। কি অবস্থা? কাজকর্ম করতেছো? হ্যাঁ ভাই, এই যে দেখতেছেন না, এখনো কাজে আছি। এরকম মনোযোগ দিয়ে করো। শফিক, ক্যাশের টাকা কি তুমি কোথাও রাখছো? না, আপনি তো যেভাবে ফিরে গেছেন আমি তো ওইভাবেই, ক্যাশ তো আমি ধরি না। কি বলছো তুমি? আমি টাকা রেখে গেলাম 50,000, আর তুমি বলছো টাকা কোথায় গেছে তুমি জানো না? তুমি সেটা ক্যাশে তো কেউ আসেনি। ভাই ঠিক আছে, আমিই বইছি, কিন্তু আপনি আমার যেভাবে বসাতে হয়ে গেছেন আমি সেইভাবেই তো বইছি, কিন্তু আমি এখনো ডয়ারও খুলিনি। এইসব কথা তুমি আমাকে বলে, আমি তোমাকে খুব বিশ্বাস করি কিন্তু শফিক, তোমাকে বিশ্বাস করে আমার ক্যাশের সকল দায়িত্ব তোমার উপর আমি দিয়ে রাখছি, আর তুমি আমার ক্যাশ থেকে 50,000 টাকা চলে গেল। তুমি বলছো যে তুমি মানে আমি টাকা কি রাখছি কোথাও আমি জানি না। আচ্ছা ঠিক আছে, দোকানে তো সিসি ক্যামেরা আছে, আমি সিসি ক্যামেরা প্রমাণ করে যে তুমি টাকা নিছো কিনা বা কে টাকা নিছে কি, তাই না? বস, সিসি ক্যামেরা কিন্তু নষ্ট। আহ, চমৎকার চমৎকার শফিক, সিসি ক্যামেরা নষ্ট আর তুমি এই সুযোগটাকে কাজে লাগালে। আমি দোকানে 50,000 টাকা রেখে গেলাম, বাসায় একটা জরুরি কাজে গেলাম, আস্তে আস্তে আমার টাকা হাওয়া হয়ে উড়ে গেল, কি তাই না? তোরা কোথায় ছিলি? বস, আমরা তো দোকানেই ছিলাম। আপনার ক্যাশের পাশে তো আমরা যাইও না। কি যাই? যাই না, কিন্তু ওই ক্যাশের পাশে ক্যাশের সব দায়িত্ব তো আপনার বিশ্বস্ত একদম কাছের লোক। দেখেন সে কিছু করলো কিনা। ঠিক আছে, আমি তোমাকে তো বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে আজকে তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করলে। তোমার মতো দায়িত্বহীন লোক আমার এই দোকানে আমি রাখতে চাই না। তুমি এখনই আমার দোকান থেকে বের হয়ে যাও। ভাই আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। আমি তোমার কাছে ক্ষমা চাই শফিক, তুমি আমার দোকান থেকে যাও, যাও বলছি, তুমি আমার দোকান থেকে। কি হলো? যাও। ভাই আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন ভাই। আমি বলছি যাও তুমি। কে চাই ডাকছিস কেন এই জায়গা? কি বল? আরে ভাই, ডাকছি কি আপনি বুঝতেছেন না? মহাজনের ক্যাশ থেকে আপনি 50,000 টাকা সরাইছেন, আর আমাকে মাত্র 10,000 টাকা দিলেন। আরে সাপ সাপ কথা, আপনি আমারে আরো 10,000 টাকা দেন, আর যদি টাকা না দেন তাহলে কিন্তু আমি বসে বলে দেবো। কথা ক্লিয়ার? আরে আরে ভাই, তুই এলো আমার ভাই, তুই যদি রাগ হইস তা হয়, আর টাকা পাবি দেবো। চল আগে আমরা একটু চা বিস্কিট খাই, চল আয় আয় আয়। সাদ্দাম ভাই, আমরা তো দীর্ঘদিন একসাথে একই দোকানে কাজ করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন ভাই, কিন্তু মনে বড় একটা দুঃখ, একটা অপবাদ নিয়ে গেলাম। ভাই আমি তো বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছি, তাই আপনার কাছে বলতে আসলাম। দীর্ঘদিন আপনার এই দোকানে নিষ্ঠার সাথে কাজ করছি, কখনো অন্যায় হইতে দিই নাই, কাউকে অন্যায় করতেও দিই নাই, আর নিজেও অন্যায় করি নাই। তো বড় দুঃখ একটাই যে যাওয়ার সময় একটা মিথ্যে অপবাদ নিয়ে যেতে হচ্ছে। পারলে আমার ক্ষমা করে দিন ভাই।
আর একটা বিশেষ অনুরোধ আপনার কাছে, আম্মা আব্বা বড় আশা করেছিল আগামী শুক্রবার আমার ছোট বোনের বিয়েতে অবশ্যই আপনি থাকবেন, এই অনুরোধটা আমার রাখেন ভাই। তাই আমি চলে গেলাম ভাই, দোয়া করেন। দাঁড়াও শফিক, এখানে 2 লাখ টাকার চেক আছে, ব্যাংকে থেকে ক্যাশ করে নিও। এই টাকা দিয়ে কী হবে? তোমার বোনের না বিয়ে আগামী সপ্তাহে, বোন জামাইকে তুমি না একটা মোটরসাইকেল কিনে দিতে চেয়েছিলে, এই 2 লাখ টাকা দিয়ে বোন জামাইকে একটা মোটরসাইকেল কিনে দেবে। আর তোমার দোকান থেকে তোমার আর যাওয়া লাগবে না, তুমি বাড়ি যাচ্ছ না, বোনের বিয়ে দিয়ে আবার দোকানে এসে তুমি জয়েন করবে। কি বলেন মহাজন? যে আপনার দোকানে টাকা চুরি করলো তাকে আপনি 2 লাখ টাকা দিচ্ছেন, আবার চাকরিতেও রাখতেছেন? চুরি ও করেনি, চুরি করেছো তোমরা। আমার কাছে পরিপূর্ণ প্রমাণ আছে যে তোমরা চুরি করেছো। কি আমি দেব প্রমাণ? কি কি বলেন মহাজন? আমরা চোর? হ্যাঁ, এখনো সময় আছে, স্বীকার করো যে তোমরা দুজন মিলে ওকে ফাঁসানোর জন্য এই 50,000 টাকার চুরির নাটক করেছো, যাতে শফিক এই দোকানে না থাকতে পারে। সাদ্দাম, সঞ্জিত, আমার যেন পুলিশ ডাকতে না হয়। আমি যদি থানার পুলিশ ডাক দিই, মহাজন স্যার, আপনি আমাদের মাফ করে দেন ভাই, আমাদের ভুল হয়ে হয়েছে, গেছে। পাও দেওয়া লাগবে না, আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না। যাকে ফাঁসানোর জন্য এই চক্রান্ত করেছো তোমরা দুজন মিলে, তার কাছে ক্ষমা চাও। যাও শফিক ভাই, আপনি আমাদেরকে মাফ করে দিন। এই মাফ চান। মাপ চা সঞ্জিত। আমরা ভুল করেছি। সাদ্দাম ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, অন্যের জন্য কুয়া খুঁজলে সেই কুয়া নিজের পড়তে হয়। ঠিক বলেছো শফিক, একদম সত্যি কথা বলেছো।